ভাই কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন যে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। আর গাইস এখানে একটা বিষয় আছে যে শুধু পেজ খুললেই হয় না কিন্তু। পেজটা কিন্তু প্রফেশনাল হতে হবে। আপনি অনলি পেজটা খুললেন, তারপরে আপনি সেটা কাজ করে ধরলেন। সেই কাজ করলে কিন্তু আপনার পেজটা কোনোদিনই র‍্যাংকে দাঁড়াবে না। ঠিক আছে? আপনি যেখান থেকে দেখা গেছে যেখান থেকে শুরু করবেন সেখানেই রয়ে গেছে একটা সময় দেখবেন। তো আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল পেজ খুলতে হবে। তাছাড়া কিন্তু আপনি পেজ খুলে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটু স্কিপ না করে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আর বেশি কথা না বলে চলুন মেইন টপিকে যাওয়া যাক। তো ফার্স্টে আপনি চলে যাবেন ফেসবুক লাইটে। তো গাইস ফেসবুক ইউজ করবেন না, ফেসবুক লাইট ইউজ করবেন। ফেসবুক যে অরিজিনালটা আছে সেটা ইউজ করবেন না। ফেসবুক লাইট সকলেই চিনি। আবার প্লে স্টোরে যদি সার্চ দেন আপনি, আমি দেখাই গাইস। এই যে আমি যদি প্লে স্টোরে সার্চ দেই এফবি লাইট, দেখেন মতো এফবি লাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা হলো ফেসবুক লাইট। তো এটা ইনস্টল করবেন, অ্যান্ড দেন ইনস্টল করার পরে ওপেন করবেন। এখানে আপনার আইডি লগ ইন করবেন, আর যদি করা থাকে তাহলে তো হলোই। অ্যান্ড দেন কী করবেন, তারপরে আপনি একটা কাজ করবেন, সেটা হলো 3 লাইন মেনু একটা অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। তো গাইস ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাকে কয়েকটি অপশন দেওয়া হবে। ঠিক আছে? এখানে একটি অপশন পেয়ে যাবেন পেজ নামে। তো আপনি সিম্পলি এই পেজে একটি ক্লিক করে দেবেন। তো পেজে ক্লিক করার সাথে সাথে আপনার যদি আগে কোনো পেজ থেকে থাকে, তো এখানে ইওর পেজে শো করবে, নিচে আপনার পেজগুলো শো করবে। ঠিক আছে? তো এখানে একটা বিষয় আছে, আপনি একটা আইডি দিয়ে 2-3টা দুইটা, সর্বোচ্চ 2টা হয়তো পেজ খুলতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পেজ খোলা আছে। তো আপনাদের সামনে এখন আরেকটা খুলে আপনাদের দেখিয়ে দেবো। তো যেহেতু নতুন করে একটা পেজ খুলবো, তো সেক্ষেত্রে উপরে একটা অপশন আছে, দেখতে পারতেছেন গাইস, এই যে ক্রিয়েট নামে। তো এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে একটা অপশন আছে গেট স্টার্টেড। তো আপনি সিম্পলি এই গেট স্টার্টে একটি ক্লিক করে দেবেন। তো গাইস এই ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার পেজের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে? তো আপনি পেজের যে নামটা দিতে চান, তো আপনি সিম্পলি নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আপনার পেজের নামটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার পেজের নামটা বসিয়ে দিলাম। তো গাইস আমি আপাতত এটাই দিলাম টেক বাংলা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমার নাম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনি যে নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে? নাম দেওয়ার পরে তো পেজের নাম দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন এই যে আমাদের নামটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখানে আমাদের পেজের ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে? আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান বা কন্টেন্ট আপলোড করতে চান। ঠিক আছে? তো সেই ধরনের আপনি ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে। তো এখানে অ্যাড ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন একটি। তো ক্লিক করার পরে এখানে অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে সার্চ বক্স আছে উপরে, দেখতে পাচ্ছেন গাছ একেবারে। এখানে যদি ক্লিক করি, আপনি যে কোনো ক্যাটাগরি সার্চ করলে এখানে পেয়ে যাবেন। শুধু সার্চ করবেন। ঠিক আছে? আর এখানে ওই যে রিসেন্ট রয়েছে ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, মিউজিক্যাল ব্র্যান্ড, ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে? তো অনেক এখানে পেয়ে যাবেন ক্যাটাগরি। তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, তো সিম্পলি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। আমি আপাতত ডিজিটাল ক্রিয়েটর এটাই দিলাম। ঠিক আছে? তো ডিজিটাল ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আপনি মোট 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, তো সেই ক্যাটাগরি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? এই যে অ্যাড ক্যাটাগরি, এখানে ক্লিক করে আপনি বসিয়ে নেবেন মোট 3টা। ঠিক আছে? তো আপনি চাইলে একটাও দিতে পারবেন। তো আমি আপাতত একটাই দিলাম, ডিজিটাল ক্রিয়েটর। তো দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট একটি অপশন আছে, তো এই নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনারাও দেবেন। তো দিয়ে দেওয়ার পরে লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। তো লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের দিতে বলবে আপনাদের ওয়েবসাইট। তো আপনি এখন বলতে পারেন যে ওয়েবসাইট কি? তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো আমার যে ওয়েবসাইট নেই, তো সেক্ষেত্রে আমি ওয়েবসাইট দেবো না। তো আমি আপনার যদি থেকে থাকে, তো আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যান্ড দেন বসে পরে নেক্সটে ক্লিক করবেন। আমার যেহেতু নেই, তো সেক্ষেত্রে স্কিপে ক্লিক করলাম। তো স্কিপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন গাইস এই যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে অ্যাডে ক্লিক করে আপনার পেজের কভার ফটো অ্যাড করতে পারবেন। তারপরে এই যে প্রোফাইলে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। ফেসবুক পেজের লোগোটা এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? ক্লিক করে। তো আমি আপাতত কিছুই করবো না, তো সেক্ষেত্রে স্কিপে দিলাম। তো আপনারাও দুটার মধ্যে একটা বেছে নেবেন, নয় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ডানে ক্লিক করবেন, আর নয় পরে দিতে পারেন। তো সেক্ষেত্রে নেক্সট স্কিপে ক্লিক করবেন। তো স্কিপে ক্লিক করে দিলাম। তো স্কিপে ক্লিক করার সাথে সাথে আমাদের
পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছেন গাইস আপনাদের সামনে কিন্তু আমি একটি নতুন পেজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এই বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হয়। তো পেজ কাস্টমাইজ করার জন্য অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, তো সেই ভিডিওগুলো দেখে আপনি পেজটি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যার কাছে ভালো লাগছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বাই।